গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 25শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে উদয় উমেশ ললিত। এই উদয় উমেশ ললিত পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নিয়োগের জন্য সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। এই উদয় উমেশ ললিত হলেন একজন প্রাক্তন আইনজীবী এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক, যিনি ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট, কোন রাজ্য ইডব্লিউএস এবং ওবিসি মেয়েদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষা নীতির ঘোষণা করলো? উত্তর হবে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র সম্প্রতি ইডব্লিউএস এবং ওবিসি মেয়েদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষা নীতির ঘোষণা করলো। এই সম্পর্কে জেনে নেব। মহারাষ্ট্র সরকার ইকোনমিক্যালি উইকার সেকশন এবং সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর থেকে মেয়েদের জন্য উচ্চ শিক্ষা বিনামূল্যে করার একটি নতুন নীতি ঘোষণা করেছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। এই উদ্যোগের লক্ষ্য হবে পেশাদার কোর্সে মহিলাদের অংশগ্রহণ বাড়ানো এবং ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP এর সাথে সারিবদ্ধ করা। নেক্সট, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ সম্প্রতি খবরে ছিল, এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশে। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার নতুন প্রতিষ্ঠিত বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভের কথিত বাঘ শিকার এবং অনিয়মের বিষয়ে তদন্ত শুরু করেছে। এটি রাজ্যের 7ম এবং ভারতের 54তম বাঘ সংরক্ষণাগার। এটি মধ্যপ্রদেশের সাগর, দামোহ এবং নরসিংহপুর জেলা জুড়ে বিস্তৃত এবং 2339 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। রিজার্ভের কিছু অংশ নর্মদা ও যমুনা নদীর অববাহিকায় পড়ে এবং সিঙ্গোরগড় দুর্গ রিজার্ভের মধ্যেই অবস্থিত। নেক্সট, মর্যাদাপূর্ণ 2024 হান্স ভন হেন্টিং অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? উত্তর হবে কে চোকালিঙ্গম। এই সম্পর্কে জেনে নেব। তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত অধ্যাপক কে চোকালিঙ্গম সম্মানিত হ্যান্স ভন হেন্টিং পুরস্কারে সম্মানিত হলেন। শিকারবিদ্যার ক্ষেত্রে তার অবদানের জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ ভারতের তামিলনাড়ু থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক কে চোকালিঙ্গমকে সম্মানিত হ্যান্স ভন হেন্টিং পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এই সম্মানটি দেওয়া হয় অপরাধের শিকার ব্যক্তিদের অধ্যয়নে ভারতীয় বৃত্তির বৈশেষিক প্রভাব এবং ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরতে। নেক্সট, কে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে ডক্টর সৌম্য স্বামীনাথন। এই ডক্টর সৌম্য স্বামীনাথন জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ডক্টর সৌম্য স্বামীনাথনকে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির জন্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডক্টর সৌম্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাক্তন প্রধান বিজ্ঞানী এবং এর আগে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ অর্থাৎ ICMR এর মহাপরিচালক হিসাবেও কাজ করেছেন। যক্ষ্মা নির্মূল করার জন্য ভারত সরকারের একটি প্রতিশ্রুতির উপর জোর দেয়। নেক্সট, পাঞ্জাবের প্রথম প্ল্যান্ট ক্লিনিক অ্যান্ড সয়েল টেস্টিং ল্যাবরেটরি তৈরি করা হলো কোথায়? উত্তর হবে মোগাতে। এই পাঞ্জাবের মোগাতে প্রথম প্ল্যান্ট ক্লিনিক অ্যান্ড সয়েল টেস্টিং ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। পাঞ্জাবে নীতি আয়োগের অনুদানে মোগায় রাজ্যের প্রথম উদ্ভিদ ক্লিনিক এবং মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। এই ক্লিনিকটি কৃষকদের বিনামূল্যে মাটি পরীক্ষা এবং উদ্ভিদ রোগ নির্ণয়ের পরিষেবা প্রদান করবে। নেক্সট, বিশ্বের বৃহত্তম দস্তা উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হবে চীন। এই চীন হলো বিশ্বের বৃহত্তম দস্তা উৎপাদনকারী দেশ। এই দস্তা সম্পর্কে আমরা জেনে নেব। জিঙ্ক এটি ইংরেজি নাম, বাংলায় বলা হয় দস্তা একটি মৌলিক পদার্থ যার প্রতীক Zn এবং পারমাণবিক ভর 30 এবং এর পারমাণবিক ভর 65.38। এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে দ্বাদশ গ্রুপে অবস্থিত। গ্যালভানাইজেশন করতে প্রচুর পরিমাণে জিঙ্ক ব্যবহার করা হয়। নেক্সট, সম্প্রতি নীতি আয়োগ পুনর্গঠিত হয়েছে।
এর ভাইস চেয়ারম্যান কে? উত্তর হবে সুমন কে বেরি। এই সুমন কে বেরি সম্প্রতি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব, প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্য সচিব VVR সুব্রহ্মণ্যমকে নীতি আয়োগের সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন পরমেশ্বর লিয়ার। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রয়েছে সুমন বেরি। নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের সদর দপ্তর রয়েছে নয়াদিল্লি এবং চেয়ারপারসন রয়েছে নরেন্দ্র মোদী। নেক্সট, নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন অর্থাৎ NBD এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে রজত শর্মা। এই সম্পর্কে জেনে নেব, রজত শর্মা ইন্ডিয়া টিভির সম্মানিত চেয়ারম্যান এবং এডিটর ইন চিফ সর্বসম্মতিক্রমে নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। নেক্সট, কোন দেশ 2024 সালে 19 থেকে 22 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ ICC এর বার্ষিক সম্মেলনের আয়োজন করবে? উত্তর হবে শ্রীলঙ্কা। এই সম্পর্কে জেনে নেব, শ্রীলঙ্কা ক্রিকেট 19 থেকে 22 জুলাই 2024 পর্যন্ত শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC বার্ষিক সম্মেলনের আয়োজন করেছিল। কনফারেন্স অর্থাৎ থিম ছিল ক্যাপিটালাইজিং অন দি অলিম্পিক অপরচুনিটি। এই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হলো ক্রিকেটের বিশ্বব্যাপী একটি নিয়ন্ত্রক সংস্থা। এটি 2007 সালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দ্বারা ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 1969 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামে নতুন নামকরণ করা হয় এবং 1998 সালে হবে এটা 1998 সালে এটি বর্তমান নাম গ্রহণ করে, অর্থাৎ এটি ICC, অর্থাৎ এটি বর্তমান নাম ধারণ করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। গঠন হয়েছিল 15 জুন 1909 সালে। সদর দপ্তর রয়েছে দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।